আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। সমাজের সফল যে নারীরা, তাদের সফলতার গল্প শুনতে শুনতে আমরা অনেক সময় ভুলেই যাই সমান দক্ষতায় তাকে কিন্তু সামলাতে হয় তার গৃহশৈলীও। সেসব সেরাদের মাঝে সেরা নারীদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তৌহিদা আছি বেক্সিমকো এলপিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্না অনুষ্ঠানে। আজকের পর্বেও আমার সাথে রয়েছেন এমনই একজন নারী, তাকে আমরা রেসপেক্ট করি, তার মাঝে খুঁজে নেব অনুপ্রেরণা আগামী কিছুক্ষণ। তিনি হচ্ছেন নাহিদা বারিক, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর। তার একটি পছন্দের রেসিপি তিনি আমাদেরকে শেয়ার করেছেন, যেটি করে দেখাবেন শেফ রাশেদ আহমেদ। দুজনকেই ওয়েলকাম করছি। কেমন আছেন আপু? জি ভালো। ওয়েল, আপনার কাছে তো রেসিপির গল্পটা শুনবো, কি কি করছেন সেগুলোও শুনবো। রাশেদ ভাই, তার আগে বলুন আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপুকে পেয়ে আরও ভালো। ওকে, তো কোন রেসিপিটা আজকে আমাদেরকে করে দেখাচ্ছেন? আজকে চিকেন টিক্কা মালাই কাবাব রেসিপি। তো কি কি লাগছে এটি তৈরিতে? চিকেন টিক্কা মালাই কাবাব তৈরি করার জন্য চিকেন লাগবে, এরপর লাগবে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এবং পেস্তা বাদামের পেস্ট। বাটার লাগছে, লবণ লাগছে, লাল মরিচের গুঁড়ো লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, গরম মশলার গুঁড়ো লাগছে, চাট মশলা লাগছে, এলাচ গরম মশলার গুঁড়ো লাগছে, টক দই লাগছে, আরও লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো, লেবু, টমেটো এবং তেল। আমরা রান্না শুরু করে দেই। রান্না করতে করতে আমরা গল্প শুনে ফেলবো আপুর কাছ থেকে। অবশ্যই। চিকেনটা ফার্স্টে ছোট করে কেটে হচ্ছে এটা ছোট করে কেটে নিচ্ছি, এটা কিউব করে। আপনি এত ব্যস্ত থাকেন, বাসায় রান্না করার সময় পান? আমি সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নারায়ণগঞ্জ সদরে যোগদান করেছি 10 মাস। তার আগে কোথায় ছিলেন? ঠিক এর আগে ল্যান্ড মিনিস্ট্রির একটি ট্রেনিং সেন্টার এলএটিসিতে ছিলাম। আচ্ছা, আসলে রান্নাটা রেগুলারই করা হতো, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন আর করা হচ্ছে না। কেন? দায়িত্ব, অনেক দায়িত্বের কারণে রান্নার সময়টা পাই না। আর আপনার কাজটাও তো অনেক টাফ, কারণ 24 ঘন্টায় মোটামুটি ইনভলভ থাকতে হয়। জনপ্রতিনিধিদের নিয়ে আপনি কাজ করেন, অনেক চ্যালেঞ্জিং তো আছে, পাশাপাশি কাজ করার অনেক সুযোগ রয়েছে। যেমন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদের সরকার যে প্রকল্পগুলো বা যেই কাজগুলো বাস্তবায়ন করতে চান সব কিন্তু আমাদের মাধ্যমেই করা হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র আমার দায়িত্বের জায়গা না, দায়িত্ব থেকে বের হয়ে আউট অফ বক্সের গিয়ে আমি যদি করতে চাই, অনেক কিছুই আসলে করা যায়। রাইট, অনেক সুযোগ রয়েছে, কারণ আপনি আউট অফ দ্য বক্সই অলওয়েজ চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করছেন। হ্যাঁ, দায়িত্বের পাশাপাশি চিন্তা করি যে অতিরিক্ত আর কি কি করা যায়, কি কি করলে আচ্ছা জনগণের জন্য ভালো। সেই কাজগুলো সম্পর্কেও জানবো। এবার একটু চিকেনটা ম্যারিনেট করছেন মনে হয় রাশেদ ভাই, শুনুন। ম্যারিনেট করে নিচ্ছি আমি। প্রথমে হচ্ছে সল্ট দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো, এন্ড হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়ো আছে, সো এটা দিয়ে দিচ্ছি। গরম মশলা হাফ টিস্পুন, চাট মশলা, এরপর আমরা যে এলাচ এবং লবঙ্গ গুঁড়ো করে রাখা হয়েছিল সেখান থেকে আমরা দিয়ে নিচ্ছি দারুচিনির গুঁড়ো, এরপর টক দইটা এটা কতটুকু টক দই দিতে পারি? এটা এখানে হচ্ছে আমি 5 টিস্পুন টক দই দিচ্ছি। টক দইয়ের সাথে এবার দিচ্ছি হচ্ছে, এরপর আমরা হচ্ছে পেস্ট যে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ, রসুন ও বাদামের যে পেস্টটা করা হয়েছিল, এটা মানে একেবারে টেস্টটা ডিপেন্ড করে এই গ্রেভিটার উপরে অনেকটুকু। লেমন দিচ্ছি এখন, তারপর ম্যারিনেট করে এটা 1 আওয়ারের মতো সময় লাগে এটা ম্যারিনেট করার জন্য। সো আমরা যেহেতু আমাদের সময় নেই, আমরা 5 মিনিট এটা ম্যারিনেশন করে রাখবো। এটা শিওর। নাহিদা বারিকের কাছে জানতে চাই যে এই যে ম্যারিনেশন, এটা তো আমি ওভারনাইটও রাখতে পারি,
আগের দিন করে রেখে ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, এতে আগের দিন করে রেখে দিতে পারি, বিশেষ করে আমার মতো যারা চাকরি করে। সেজন্যই আমি জিজ্ঞেস করলাম। চাকরি করি বলেই যে গেস্ট আসবে না তা তো না। তো সেক্ষেত্রে করে যদি রেখে দেই, তাৎক্ষণিকভাবে ভেজে দিতে পারি। এই কাজটি আমরা করতে পারি। এক্স্যাক্টলি। নাহিদা বারিক, আপনার কাছে তো গল্প শুনছিলাম যে আপনার কাজের ক্ষেত্রগুলো আপনি বলছিলেন যে অলওয়েজ আপনি ট্রাই করেন যতটুকু দায়িত্ব তার বাইরেও আউট অফ দ্য বক্স আপনি ট্রাই করেন অনেক কিছু করতে। সেই কাজগুলোর ধরনটুকু একটু যদি শেয়ার করতেন। যেমন আমার নারায়ণগঞ্জ সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 121টি। তো সরকার নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জ সদর থেকে যাতে একটি শিশুও বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, এর জন্য তাদেরকে ব্যাগ দেওয়ার চেষ্টা করছি এবং প্রক্রিয়াটি চলমান। আমরা শুরু করেছি, আমাদের টার্গেট আছে যে আমরা 121টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এটা দিব। তবে শুরুটা এমন করেছি যে বিদ্যালয়গুলো একটুখানি অসচ্ছল, বাচ্চারা বেশি পড়ে, পিছিয়ে আছে, আমরা সেখান থেকে শুরু করেছি। আমরা বিদ্যালয়গুলোতে ছাতা দিচ্ছি। ছাতা দেওয়ার কারণ হচ্ছে যে রোদ বৃষ্টি যেটাই হোক স্টুডেন্টরা স্কুলে আসতে পারে। সেই ছাতার মধ্যে আমরা একটু মেসেজ দেওয়ার চেষ্টা করছি। কিরকম মেসেজ? সেটা হচ্ছে যে বাল্যবিবাহ, ইভ টিচিং, মাদককে না বলুন। এবং সেখানে আমরা সরকারি যে জরুরি নাম্বারটি সেটি দিয়ে দিচ্ছি, পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের নাম্বারটি দিয়ে দিচ্ছি যে তাৎক্ষণিকভাবে সে যেন আমাকে জানাতে পারে। তাহলে আপনাকে এরকম কি অনেক ফোন রিসিভ করতে হয় না? হ্যাঁ, করতে হয়। তখন কি করেন আপনি এই ফোনগুলো পাওয়ার পরে? প্রথমত আগে জানার চেষ্টা করি যে কোথা থেকে ফোনটা করছে এবং সমস্যাটা কি রকম, এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট যার মাধ্যমে সমাধান করা সম্ভব তার সাথে যোগাযোগ করি। ক্ষেত্র বিশেষে আমি নিজেও চলে যাই। যেমন বাল্যবিবাহের ক্ষেত্রে যেটা বলি, মানে অনেকগুলো বাল্যবিবাহ আপনি ঠেকিয়েছেন এখন পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যার বিয়ে সেই ফোন দিচ্ছে, সে চাচ্ছে না, সে চাচ্ছে তার লেখাপড়া চলুক। আসলে এই জিনিসগুলো না শুনলেও অনেক ভালো লাগে যে আমাদের সচেতনতা বোধটা কতটুকু এগিয়ে গেছে, অনেক বেশি। এক্স্যাক্টলি। এবং এই যে আপনারা আছেন জন্যই তো আমাদের আরো বেশি ভরসা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে। উপর দিকে আমরা একটু দেখি রাশেদ ভাই কি করছেন। এটা কি বাটার দিয়ে? এটা বাটার দিয়ে আমি এটা ভেজে নেব। বাটার ছাড়া কি তেল দিয়ে ভাজা যাবে? হ্যাঁ, অয়েল দিয়ে এটা করা যাবে। বাট আমি যদি বাটার এন্ড অয়েল মিক্স করে দেই, এটি আমরা বাটার দিয়েও করতে পারি, তেল দিয়েও করতে পারি এবং তেল ছাড়াও করতে পারি। কারণ আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন, তো আমরা গ্রিল প্যান যেটি রয়েছে সেখানে আমরা এটি করতে পারি। বাহ, আমি তো বাসায় মনে হয় সেটা দিয়ে করব আমি যখন করব। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমরা প্যানে দিচ্ছি। নাহিদা আপু, আপনি বলছিলেন যে খুব সুন্দর সুন্দর উদ্যোগের কথা বললেন। আমি যতটুকু জানি যে উপজেলাতে হেলথ কমপ্লেক্স বা হসপিটালগুলো সেখানেও আপনারা কাজ করে থাকেন। নারায়ণগঞ্জ সদর উপজেলায় 9টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এই 9টিতে আমাদের সরকার থেকে আমাদের একটি গর্ভবতী মায়েদের জন্য একটি ভাতা দেওয়া হয় এবং এই পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রগুলোতে মায়েরা আসেন রেগুলার চেক আপ করাতে। আচ্ছা আচ্ছা। একটি মা যখন কনসিভ করেন তখন তার সন্তানকে সুস্থ রাখার জন্য, তাকে সুস্থ রাখার জন্য কিছু এক্সারসাইজ করেন। আচ্ছা। তো নারায়ণগঞ্জ যে এলাকা, এই এলাকায় শিল্প কারখানা অনেক বেশি, রাইট। তো সেখানে প্রচুর গার্মেন্টস কর্মী রয়েছে। তো তাদের জায়গা থেকে কি ধরনের এক্সারসাইজ করবে নিজে থেকে জেনে নেবে এই সুযোগটি কম। এই কারণে আমরা প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মনিটর বসিয়ে দিয়েছি। খুব সুন্দর, আপনারা একটি করে মনিটর বসিয়ে দিচ্ছেন। এই বিষয়ে আরো ডিটেইলস শুনবো। আর অপরদিকে চিকেনটাও কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে যাচ্ছে। এক সাইড হয়েছে, এটা স্লো হিটে আমাদের করতে হচ্ছে। ইন দ্য মিনটাইম আমি ছোট একটা ব্রেক নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেক্সিম পিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্না অনুষ্ঠানটি। নিচে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায় বেক্সিম পিজি প্রেজেন্টস সেরা নারীর সেরা রান্না অনুষ্ঠান। আমি শ্রাবণ্য তৌহিদা আছি এবং আমার সাথে আছেন শেফ রাশেদ আহমেদ এবং নাহিদা বারিক। তিনি করে দেখাচ্ছেন আমাদেরকে চিকেন টিক্কা মালাই। একদিকে তো হয়েছে, আরেকদিকে কি অবস্থা? আরেকদিকে হচ্ছে, মানে স্লো হিটে এটাও হতে থাকবে। তাহলে আমি একটু যে জায়গায় গল্পটা থামিয়ে দিয়েছিলাম সেখানে ফিরে আসি। যে হসপিটালে আপনারা মনিটরের ব্যবস্থা করছেন, কারণ গ্রামের যে মায়েরা বা ধরেন সদরের কথাই বলছেন, নারায়ণগঞ্জ সদর,
তারা কিন্তু আসলে অতটা সচেতন না যে একটা বাচ্চা প্রসবের পরে যে তাকে এক্সারসাইজ করতে হবে, ইভেন দো প্রেগনেন্সিতেও কিন্তু সেটা করা উচিত। সেই জিনিসগুলোটাও আমরা মানে আপনাদের কাছে জানছি যে আপনারা তাদেরকে এগুলো কনভে করছেন। আমরা এটার পাশাপাশি একটা মায়ের পুষ্টি চাহিদা অনুযায়ী তাকে কি কি খাওয়া উচিত। খাবার মানেই যে দামি খাবার এমন না, অবশ্যই না, হেলদি খাবারের দাম অনেক কম। এই মায়েরা কি ধরনের খাবার খেতে পারে, কোন খাবারে কতটুকু ক্যালোরি থাকছে, এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি। আরও একটি জিনিস, এটি আমরা উদ্যোগ নিয়েছি, এটি প্রক্রিয়াটি চলমান। আমরা এই 9টি কেন্দ্রে একটি করে ভ্যান, অর্থাৎ 9টি কেন্দ্রে 9টি ভ্যান দিয়ে দিব। এই ভ্যানে মোবাইল নাম্বারগুলো, কারণ মায়েরা তাদের কাজের কারণে বলেন আর যার কারণে বলেন যে অনেক সময় মায়েরা ভাবে কি আসতে চায় না, মায়েরা ভাবে কি এটা তো স্বাভাবিক ঘটনা, মানে স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু না, এই সময়ে যে তার এক্সট্রা একটু কেয়ারের দরকার, তার আলাদা করে ভ্যানগুলো দিচ্ছেন যেন তারা যদি ফোন দেয় আমরা এই ভ্যানগুলো পাঠিয়ে দিই। আচ্ছা, এবার আপনার একটু পার্সোনাল লাইফে ফিরে আসি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ছোট্ট পরিবার, আমি, আমার হাজবেন্ড এবং আমার একটি মেয়ে আছে। বাহ। আর পড়াশোনা কোথায় আপনার বেড়ে ওঠা? স্কুল, কলেজ সবকিছুই আশুগঞ্জ পাটিলুতায়। আর এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএড করেছি। ওকে, আপনি কততম বিসিএস? 29তম বিসিএস দেওয়ার পরে ফার্স্ট পোস্টিং কোথায় ছিল? আমার ফার্স্ট পোস্টিং ছিল বরিশালে। আমি সরকারি কমিশনার ভূমি হিসেবে দুটি জায়গায় কাজ করার সুযোগ হয়েছে আমার, সেটি নারায়ণগঞ্জের বন্দর এবং ফতুল্লায়। সেখানে আমাদের সরকারি যে খাস জমিগুলো রয়েছে সেগুলোর একটি রেজিস্টার আছে। পাশাপাশি আমরা আমার ভূমি নামক একটি পুস্তিকা তৈরি করেছিলাম। আচ্ছা, সেখানে বর্তমান কি অবস্থা, সেটি কার দখলে আছে, সেটি তালিকাটি একদম মাঠে গিয়ে একদম প্রত্যেকটি জায়গায় সরজমিনে গিয়ে তৈরি করা হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা উচ্ছেদ করেছি। উচ্ছেদ যেখানে করেছি অনেক চ্যালেঞ্জিং, রাইট? আমরা চেষ্টা করেছি জায়গাটি আমাদের দখলে আনার জন্য বৃক্ষরোপণ করে দেওয়ার। বাহ। এবং স্থানীয় জনগণকে নিয়ে এটি করেছি যাতে তারাই এটি যত্ন নেন, টেক কেয়ার করতে পারে। খুবই সুন্দর একটা উদ্যোগের কথা। আসলে অনেকগুলো উদ্যোগের কথাই আপনার কাছ থেকে জানতে পারছি যে সবই আমাদের জন্য প্রয়োজন, আমাদের ডেভেলপমেন্টের জন্য সবগুলোই আসলে অনস্বীকার্য। অপরদিকে রাশেদ ভাই, কি অবস্থা? জি, আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে, সো এখন আমি জাস্ট এটা পরিবেশন করার জন্য। আচ্ছা, শেষের দিকে না? শেষের দিকে হয়ে গিয়েছে, একদম শেষের দিকে। তো পরিবেশনের আগে আমি আরেকটা ছোট্ট ব্রেক নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে চিকেন টিক্কা মালাই কাবাব আমরা কিভাবে রান্না করছিলাম সেটি। নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো বেক্সিম এলপিজি প্রেজেন্ট সেরা নারী সেরা রান্না অনুষ্ঠানে। বিরতির পরে আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তৌহিদা আছি বেক্সিম এলপিজি প্রেজেন্ট সেরা নারী সেরা রান্না অনুষ্ঠানে। আমার সাথে ছিলেন, এখনও আছেন নাহিদা বারিক এবং শেফ রাশেদ আহমেদ। আমরা তো চিকেন টিক্কা মালাই কাবাব করছিলাম, যেটা শেষের দিকে বলছিলেন রাশেদ ভাই। তো শেষ হয়ে তারপরে তো আমরা পরিবেশনও করতে হবে আমাদেরকে, আর গল্প তো চালিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর উদ্যোগের কথা শুনছিলাম। আমি যতটুকু শুনেছি আপনারা হচ্ছে অটিস্টিক বেবিদেরকে নিয়েও একটা নতুন উদ্যোগ নিয়েছেন এবং যেটা করছেন খুব সাকসেসফুলি, সেটা সম্পর্কে একটু শুনি। আমরা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই মনে হলো যে এখানেও আমাদের একটু কাজ করার সুযোগ রয়েছে। আমরা সরকারি প্রত্যেকটি প্রাইমারি বিদ্যালয়ে গিয়ে একটি তালিকা তৈরি করেছি এবং এই অটিস্টিক বেবি যারা, তাদের বাবা মায়েরা সবসময় হীনমন্যতায় ভোগেন। তারা কোথাও গেলে বাচ্চাদের নিয়ে যেতে চাচ্ছেন না। আসলে পরিবেশটা ওই রকম হয়ে যায় যে গেলে সে ভালো থাকবে না। তো এই কারণে আমরা সদর উপজেলা পরিষদের ভিতরে একটি অটিস্টিক জোন করে দিচ্ছি, সেটির কাজ চলমান। সেখানে বাচ্চারা প্রতিবন্ধী ভাতা নিতে আসেন। তো যখন নিতে আসবে এই মায়েরা এবং এই বাচ্চারা সেখানে যাতে একটু খেলতে পারে, বাচ্চারা যাতে খেলতে পারে সেই সুযোগ করে দেওয়া। পাশাপাশি একটি অটিস্টিক বাচ্চার উপযোগী যে এক্সারসাইজ দরকার, সেই এডুকেশন সবকিছুই, সেই মেশিনগুলো আমরা সেখানে বসানোর কাজ চলমান রয়েছে। যে আসলে সমাজকে যদি এগিয়ে নিতে চাই, কোনো একটি মানুষকে পিছিয়ে ফেলে কখনোই সম্ভব না। খুব সুন্দর আরেকটি কথা শুনলাম যে সমাজের উন্নতির জন্য আসলে কোনো মানুষকে পিছিয়ে রেখে আমরা কখনো উন্নতি করতে পারবো না। আপু, আপনি যে এত কাজ করছেন এটার জন্য প্রাপ্তি তো ডেফিনেটলি আছে, সেটা কি? সরকারি কমিশনের ভূমি থাকাকালীন আমি 2015 এবং 2016 এই দুটি সালে নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ সরকারি কমিশনের ভূমি। অভিনন্দন আপনাকে। এবং
ঠিক ওই সময় সরকারি কমিশনের ভূমি থাকাকালীন মন্ত্রিপরিষদ বিভাগ একটি অ্যাওয়ার্ড দেন, ইনোভেশন অ্যাওয়ার্ড। আচ্ছা, সেটি পেয়েছিলাম। সেটাও পেয়েছেন, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো শুনে। এত এত কাজের গল্প শুনলাম, আপনাকে মানে এটার জন্য অ্যাওয়ার্ডও দিয়েছে সরকার। এবার একটু জানতে চাই যে এত কাজের বাইরেও নিজের জন্য কি করেন? নিজের জন্য করি। কি করেন? নিজের জন্য করি, সেটা হচ্ছে আমার খুব শখের একটি জায়গা হচ্ছে বাগান করা। আচ্ছা, এখন তো আসলে আমার পোস্টিংয়ের কারণে আমাকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদরে থাকতে থাকতে হয়েছে, হয়, হ্যাঁ। কিন্তু মাঝখানে যখন ঢাকায় ছিলাম, প্রায় 2-2.5 বছর ঢাকা ছিলাম, এখানে যে আমার একটি বাসা রয়েছে, এই বাসার ছাদে প্রায় 250 গাছ আছে, সব ধরনের ফুল, ফল, সবজি, সব ধরনের গাছ রয়েছে। আপনার বাসাটিও একদম সবুজ শ্যামল। চেষ্টা করি। এখন উপজেলা নির্বাহী অফিস হিসেবে এখানে তো আমাকে আসলে অনেক লোকজন থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, তো ওখানে যেটি করেছি, ওখানে আমার বাসভবনের ভিতরেও গাছ লাগানো, শুধু গাছ লাগানো বলতে না, শীতের যে সবজি সেটি অলরেডি ওটাও চাষ করে উঠে গিয়েছে এবং হচ্ছে সেখান থেকে রীতিমতো খাচ্ছি। বাহ, খুব ভালো লাগলো আপু আপনার এই গল্পগুলো শুনে। আমাদের রান্নাও কিন্তু শেষ, একদম ডেকোরেশন অলমোস্ট ডান। কালারটাও খুব সুন্দর, ব্রাউনিশ কালার হয়েছে। বাটারের খুব সুন্দর একটি স্মেল পেয়েছে। কখন যে খাবো। আর টিভি সেটের সামনে যারা বসে আছে তারাও নিশ্চয়ই চিন্তা করছে যে তাদেরও খেতে ইচ্ছে করছে, এবং তারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। বিশেষ করে বাচ্চারা স্কুলে কিন্তু যে খাবারটি নিয়ে যায়, তো এই ধরনের খাবার কিন্তু বাচ্চারা পছন্দ করে। রাইট। মায়েরা চাইলেও আগে রাতে করে রাখতে পারেন, সকালে ভেজে দিয়ে দিতে পারেন। এটা তো মনে হচ্ছে যে একটু ড্রাই, যেহেতু আমরা এটা খেতে পারি হচ্ছে নান, রুটি, পরোটা এইসব দিয়ে খাওয়া যাবে। খুব সুন্দর লাগছে, দেখতেই তো অনেক, হ্যাঁ দেখতে এত চমৎকার এটা যে খেতে ইচ্ছে করছে এক্ষুনি। রেডি আমাদের চিকেন টিক্কা মালাই কাবাব। বাহ, ধন্যবাদ আপনাকে। আমার তো দুজনকেই ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দেওয়ার আগে আমার মনে হয় আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই, এটা তো আমি বাসায় ট্রাই করবই। আর এখন আমরা খাবো 3 জন মিলে মাধ্যমে দর্শকদেরকে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে কত সহজেই আমরা চিকেন টিক্কা মালাই কাবাব করতে পারি বাসায়। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এটি বাসায় ট্রাই করুন। আমি শ্রাবণ্য তৌহিদা বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও দেখা হবে বেক্সিম এলপিজি প্রেজেন্ট সেরা নারীর সেরা রান্না অনুষ্ঠানে সেরা একজন নারীকে সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু চলুন আমরা তাহলে টেস্ট করি।